হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টিতে পাহাড় কোন রূপে সাজে। আমরা অনেকেই মনে করি বৃষ্টি মানে পাহাড় নতুন রূপে সেজে যায় এবং পাহাড়ের রূপ যৌবন ফিরে পায়। হ্যাঁ, সেটা সত্য, কিন্তু সব কিছুরও তো একটা বিপরীত দিক আছে। আমরা অনেকেই জানি গত কিছুদিনের বৃষ্টিতে পার্বত্য জেলাগুলো পানিতে প্লাবিত হয়ে গেছে, অনেক জায়গা ডুবে গেছে এবং পাহাড় ধসের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় পাহাড় ধসে মানুষ মারা গেছে, এই খবরও শোনা গেছে। তাই বৃষ্টি যেমন পাহাড়ের সৌন্দর্য নিয়ে আসে, ঠিক তেমনি পাহাড়ের অনেক খারাপ সংবাদও বয়ে নিয়ে আসে। চলুন আজকে এই বৃষ্টি ভেজা দিনে আপনাদেরকে পাহাড়ের কিছু বৃষ্টি ভেজা সৌন্দর্য দেখাই। তো আমি এখন আছি একটা রাবার বাগানে, আপনারা দেখতেই পাচ্ছেন রাবার বাগানগুলোর কি অবস্থা। বৃষ্টির পানিতে দেখেন রাবারগুলো সব ভেসে উঠেছে এবং সবগুলো ধুয়ে যাচ্ছে। তো বাগান মালিকদের জন্য অনেকটাই ক্ষতি হয়ে গেছে এই বৃষ্টিতে। পাহাড়ের রাবার বাগানগুলো সত্যি অসাধারণ সুন্দর। দেখেন প্রত্যেকটা গাছ সারি সারিতে সাজানো আছে এবং যতদূর চোখ যায় শুধু রাবার গাছ দেখতে পাবেন। রাবার বাগানের মাঝে এই ছোট রাস্তা দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল এই রাস্তার প্রতিটি গাছ সাজিয়ে রাখা হয়েছে এই রাস্তার জন্য, এতটাই সুন্দর লাগতেছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আরও বেশি সুন্দর লাগতেছিল। রাবার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আমাদের জীবনযাপনের জন্য প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই অবদান রাখে। এটা যেহেতু পাহাড়ি এলাকা, এখানে রাবার বাগান ছাড়াও আরও অনেক বাগান আছে। তো রাবার বাগান নিয়ে চলতে চলতে আমার সামনে হঠাৎ করে একটি পাম বাগান পড়লো। তো এই হচ্ছে পাম বাগান। দেখেন রাস্তার দুই পাশ থেকে সারি সারি পাম গাছ সাজানো আছে। আমার জানা মতে এই পাম গাছের ফল থেকে পাম অয়েল তৈরি করা হয় এবং সেই পাম অয়েল দিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি করা হয় এবং ভোজ্য তেলও তৈরি করা হয়। আমাদের দেশে পাম চাষ খুব বেশি একটা হয় না, তবে বাহিরের দেশে এই পাম চাষ প্রচুর পরিমাণে হয় এবং বাংলাদেশ থেকে অনেক শ্রমিক গিয়ে এই পাম বাগানে কাজ করে। তো এই পাম বাগানটা অনেক বড়। দেখেন এই পাশে যতদূর চোখ যায় শুধু পাম গাছ, সারি সারি পাম গাছ সাজানো রয়েছে। এই পাম গাছগুলো খুব একটা পরিচর্যা করা হয় না। দেখেন এখানে পাম গাছগুলোয় কত আগাছা জড়িয়ে আছে। বাংলাদেশে পাম ফল উৎপাদনের পরে বাজারজাতের তেমন কোনো ভালো ব্যবস্থা নেই বলে অনেক পাম বাগান এরকম অযত্নে পড়ে আছে। তবে আমার মনে হয় সরকারিভাবে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তবে এই পাম বাগান থেকেও অনেক ভালো কিছু করা সম্ভব। পাম বাগান ছাড়িয়ে এখন চলে এসেছি পাহাড়ি একটি ছড়ার কাছে। এই যে ছড়াটা দেখতে পাচ্ছেন, এটা যখন বৃষ্টির সিজন থাকে না, অল্প পরিমাণে পানি থাকে এবং খুব কম স্রোত থাকে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, পাহাড়ি ঢল নামছে, তো দেখতেই পাচ্ছেন কত ভয়ানক রূপ নিয়েছে এবং এত স্রোত। আমি নিশ্চিত করে বলতে পারি এই স্রোতের মধ্যে কেউ যদি পড়ে যায় বা নামে, সে আর উঠতে পারবে না, সে ভেসে চলে যাবে অনেক দূর। তাই যখন পাহাড়ি ঢল নামে অবশ্যই এই ছড়াগুলো থেকে সাবধান থাকবেন। পাহাড়ি ছড়া বা ঝিরি নিয়ে আমার আগে একটা ভিডিও আছে, সেটা দেখলেই বুঝতে পারবেন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আজকে আর ভিডিও করতে পারছি না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।